আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গণিত বইয়ের এটা দ্বিতীয় পার্ট চলছে ৪৮ পৃষ্ঠার। এই ৪৮ পৃষ্ঠার দ্বিতীয় পার্টে থাকবে ১৩ নম্বর থেকে কাঠামোবদ্ধ প্রশ্ন, অর্থাৎ সৃজনশীল বলতে পারো, যোগ্যতা ভিত্তিক বলতে পারো। ১৩ নম্বরে লেখা আছে ৩টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে ১৫, ২০, ২৫ মিনিট অন্তর বাজতে লাগলো। আরেকটি কথা বলে দিচ্ছি, তোমরা অনেকেই কমেন্ট করতে পারো না, তবে চ্যানেলের ভিতরে ঢুকে ভিডিওস দেখলে, ভিডিওসে ক্লিক করলে দেখবে যে প্লেলিস্টে গেলে যে কোনো জায়গাতেই লেখা আছে কমেন্ট করার বা প্রশ্ন করার ভিডিও, সেখানে ক্লিক করে ওই ভিডিওতে কমেন্ট করতে পারবে তোমরা কোন পৃষ্ঠার সমাধান জানতে চাও। তো যাই হোক, আজকে ১৩ নম্বর অঙ্কটা তুলে ধরছি। যে ১৩ নম্বর থেকে ৩টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে ১৫, ২০, ২৫ মিনিট অন্তর বাজতে লাগলো। তার মানে ১৫ মিনিট একটা, ২০ মিনিট পর আরেকটা, ২৫ মিনিট পর আরেকটা, এরকম করে বাজতে থাকে। কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে? তার মানে এইভাবে বাজতে বাজতে প্রথমে তো বেজে নিল, তারপর আবার একজন ১ ঘন্টা ১৫ মিনিট পর বাজে, আরেকটা ঘন্টা ২০ মিনিট পর বাজে, আরেকটা ঘন্টা ২৫ মিনিট পর বাজে। তো এখানে কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে? তো এখানে কমের পক্ষে বুঝতে হবে যে কমের পক্ষে কতক্ষণ পর গেলেই, মানে কতক্ষণ সময় পার হলেই ঘন্টাগুলো আবার বাজবে কমের পক্ষে। তো কমের পক্ষে বোঝাতে কে বোঝায়? লসাগু বোঝায়। সো আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এটার ১ নম্বর মানে ১৩-র ১, ১৩ এর ১ নং, ঠিক আছে, যে ঘন্টাগুলো আবার একসঙ্গে, সকালের হাতের লেখা তো একটু, একসঙ্গে ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। এই যে যত যত সংখ্যা আছে তোমার, এই যে ১৫, ২৫, ১৫, ২০ আর ২৫, ১৫, ২০, ২৫ এর লসাগু যত তত মিনিট পর, ঠিক আছে, তত মিনিট পর। তাহলে এখন আমরা তাহলে লসাগু করব হচ্ছে তোমার ইউক্লিডীয় পদ্ধতিতে। তো প্রথমে আমরা ৩ দ্বারা যাচ্ছে না, ৫ দ্বারা সবটাকেই যায়, ২ দ্বারা একটাকে যায়, ৩ দ্বারা একটাকে যায়, তো ৫ দ্বারা দিই। ৩ ৫ ১৫, ৪ ৫ ২০, ৫ ৫ ২৫, আর যায় না। অতএব লসাগু হবে তোমার কত হচ্ছে? এই সবগুলো গুণ ৪ ৫ ২০, ২০কে ৩ দ্বারা গুণ দিলে ৩ × ৬০, ৫ ৬০, ৫ ৩০, ৩০০ মিনিট। সুতরাং যেহেতু অতএব আগে দিয়েছি, সুতরাং ৩০০ মিনিট বা ৫ ঘন্টা লেখা যায়, তাই না? ঘন্টা করলে ৬০ দ্বারা গুণ করলে ৫ ঘন্টা হবে, বা ৫ ঘন্টা পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে। ওকে, তারপর ২ নং কি বলেছে? ঘন্টা ৩টি দুপুর ১টায় বাজার পর পরবর্তীকালে কোন সময় পুনরায় একত্রে বাজবে?
দেখো ঘন্টাগুলো কিন্তু 5 ঘন্টা পর পর একসাথে বাজে, তাহলে আমরা লিখতে পারি যে 1 নং থেকে প্রাপ্ত, এটা ব্র্যাকেটে না লিখলেও সরাসরি 1 নং থেকে প্রাপ্ত ঘন্টাগুলো 5 ঘন্টা পর পর একসঙ্গে বাজে, একসঙ্গে বাজে। যেহেতু দুপুর 1টায় একসঙ্গে বাজে, অতএব একেবারে নিজের মতো করে বানিয়ে বানিয়ে ভাষাগুলো প্রকাশ করবে। অতএব পরবর্তী কালে ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে, এই যে 1 যোগ কত হলো 5 ঘন্টা, এতটায় সমান 6টায়। ঠিক আছে, এখানে সন্ধ্যা 6টা বা বিকাল 6টা লিখতে পারি আমরা। সুতরাং সন্ধ্যা 6টায়, অতএব সন্ধ্যায় লেখা যায় সন্ধ্যা, কারণ সন্ধ্যা লাগে এখন 6টায়, অতএব সন্ধ্যা 6টায়, 6টায় ঘন্টাগুলো একত্রে বাজবে, একসঙ্গে বাজবে। ঠিক আছে, এই খুব সহজ হিসাব। আচ্ছা, এবারে 14 নম্বর কি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আমরা এখান থেকে পড়ে নিই। নিচে একটি আয়তাকার মেজ, না ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, 2 নম্বর হয়ে গেছে। নিচে একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। কোনো খালি জায়গা না রেখে আমরা মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। কোনো খালি জায়গায় থাকা যাবে না। তাহলে এরকমভাবে একটি প্রশ্ন করেছে যে মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের 1 বহর দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা অবশ্যই করব 14 এর 1 নং সমাধান। 14 এর 1 নং সমাধান কি? মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের 1 বহর দৈর্ঘ্য কত হবে? যেহেতু বৃহত্তম বলেছে তার মানে গসাগু। কোনটার গসাগু? এখানে দেখো, এই যে এর দৈর্ঘ্য দেওয়া আছে 48 আর এখানে প্রস্থ দেওয়া আছে 36। তাহলে আমরা এখন লিখতে পারি এই ভাষাটা যে মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের 1 বহর দৈর্ঘ্য হলো, তাহলে এইভাবে আমরা লিখতে পারি মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের 1 বাহুর দৈর্ঘ্য হবে এই যে 48 ও 36 এর গসাগু। গসাগু যত তত
মিটার। তাহলে এবার গসাগু করব। ভাগ প্রক্রিয়াতে গসাগু করা যায়। হ্যাঁ, সেটা কিভাবে? এই যে দেখো, এখন লিখে এই যে 48 আর 36, এই যে এইভাবে করা যায়। দুটোকে ভাগ যেতে হবে এরকম সংখ্যা। প্রথমে আমরা 2 দ্বারা দিতে পারি, 24 হবে, আর এখানে 18 হবে। আবারও 2 দ্বারা দিতে পারি, 12 হবে, আর এখানে 9 হবে। আবারও 2 দ্বারা ভাগ করতে পারি, না 3 দ্বারা ভাগ করতে পারি, 3 4 12, 3 3 9, আর ভাগ করা যায় না। অতএব গসাগু হচ্ছে তোমার এই ভাজকগুলো, এই যে যেগুলো এখানে দিলাম এইগুলো দিয়ে গুণ, 2 গুণ 2 গুণ 3 সমান হচ্ছে 3 2 6, 6 2 12, 12 মিটার। এই ঠিক আছে, এই 12 মিটার। তাহলে এক বর দৈর্ঘ্য, সুতরাং এক বাহুর দৈর্ঘ্য, 12 মিটার। ওকে, এই এক বর দৈর্ঘ্য 12 মিটার। এটা হয়ে গেল। আরেকটা আছে, সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে। তো আমরা 2 নং লিখতে পারি। 2 নং সমাধানে 2 নং সমাধান লিখব কি করে? সম্পূর্ণ মেঝেতে কার্পেট বসানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে, এই কথা বলেছে, তাই না? এখানে দেখো, এই যে একটা আয়তাকার মেঝে আছে, এই যে আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে, এখানে লেখা আছে একটা আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। আয়তাকারের ক্ষেত্রফল বের করব, ক্ষেত্রফল যার দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। তাহলে 2 নং সমাধানে আমরা লিখতে পারি যে দেওয়া আছে আয়তাকার মেঝের দৈর্ঘ্য, আয়তাকার মেঝের দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 36 মিটার। অতএব ক্ষেত্রফল, অর্থাৎ আয়তাকার মেঝের ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, 48 গুণ 36 বর্গ মিটার। অবশ্যই এখানে বর্গ মিটার লিখতে হবে, মিটার মিটার গুণ করলে বর্গ মিটার। এখন এই 48 এবং 36 গুণ করলে কত হয়, এটা আমি মোবাইলেই দেখে নিই, তাড়াতাড়ি হবে। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার 48 গুণ 36, 1728। কোন কলম নিচ্ছি? 1728 বর্গ মিটার, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে যে 1 নং থেকে প্রাপ্ত, 1 নং থেকে প্রাপ্ত যে তোমার বৃহত্তম কার্পেটের, বৃহত্তম বর্গাকার কার্পেটের আর কি, বৃহত্তম বর্গাকার কার্পেটের, আমরা তো অবশ্যই বর্গাকারই বের করলাম, তাই না? বৃহত্তম বর্গাকার কার্পেটের যেটা আমরা পেলাম, কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য কত পেয়েছিলাম? 12 মিটার। অতএব বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল
ক্ষেত্রফল কত হচ্ছে, যেহেতু এক বাহুর দৈর্ঘ্য 12, তো বর্গাকার 4 বাহুর সমান, তাই না? অর্থাৎ এই যে দেখো, এটা মনে করো বর্গাকার, এটা, তাই এটা যদি 12 হয় তাহলে এটাও 12, তাহলে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ বাহু গুণ বাহু, তার মানে 12 গুণ 12 বর্গ মিটার। 12 দিয়ে 12কে গুণ করলে 144 বর্গ মিটার। এখন একটা করে কার্পেট হবে এরকমভাবে, কত, 144 বর্গমিটারের, অর্থাৎ একটা করে কার্পেট। এরকম তাহলে কয়টি কার্পেট লাগবে আমরা কিন্তু এই চিত্রের ক্ষেত্রফলও বের করে নিয়েছি। তাহলে কয়টি করে কার্পেট লাগবে, তাই না? এই চিত্রের ক্ষেত্রফলে যেহেতু বের করে নিয়েছি, সুতরাং কার্পেট লাগবে কয়টি, আমরা কিন্তু এই যে 1টি 2টি এভাবে বসালেই কয়টি লাগবে, এই সম্পূর্ণ ক্ষেত্রফলকে এক একটা কার্পেটের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলেই বের হয়ে যাবে। তাহলে আমরা এখন লিখতে পারি, সুতরাং এখানে কি বলেছে, সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য প্রয়োজন। সুতরাং সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য কার্পেট লাগবে, এই যে কত, 1728 ভাগ 144 এতটি। তাহলে এটাকে আমরা যদি ভাগ করি, 1728কে ভাগ করি, তাহলে 144 দ্বারা ভাগ করি, কত হচ্ছে, 12টি। খুব চমৎকার, সমান 12টি। তাহলে উত্তর বা অতএব 12টি কার্পেট লাগবে। ক্লিয়ার? হ্যাঁ, আশা করছি অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে তোমরা। সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য এরকম কার্পেট লাগবে 12টি, তাই না? এখন আরেকটি আছে অঙ্ক, এটাও করে দিই। হ্যাঁ, এটা ধরে রাখবো না। একটি ঝুড়িতে 42টি আম ও 105টি লিচু আছে। 42টি আম আছে, 105টি লিচু আছে। সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? খুব চমৎকার একটি বিষয়। সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে, তো সর্বাধিক বলেছে, সবচেয়ে বেশি, বৃহত্তম থাকলে এটারও গসাগু করতে হয়। আর ভাষাটা আমরা এইটাই লিখব, ঠিক আছে? শেষের অঙ্ক এটা কিন্তু তোমাদের একটা হোমওয়ার্কের মধ্যে, যদিও আমি করে দেব, এইটাই লিখব যে সর্বাধিক, আচ্ছা, আম ও লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে এমন শিক্ষার্থীর সংখ্যা হবে সর্বাধিক এত এত, এর গসাগু যত তত জন। এই ভাষাটা এইভাবে লিখবে। তো ভাষাটা আমি লিখেই দিচ্ছি। দেখো, 1 নম্বর তাহলে আমরা লিখব হচ্ছে যে আম ও লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে এমন শিক্ষার্থী সংখ্যা হবে সর্বাধিক কত, এই 42 ও 105 এর গসাগু যত তত জন। এবার 42 ও 5 তাহলে গসাগু করব আমরা। এখন আমরা গসাগু করব, এখন লিখে 42
তারপর হচ্ছে 105। গসাগু এইভাবে এই ভাগ প্রক্রিয়া করতে পারবো, 3 দিয়ে ভাগ করা যায়। কিভাবে যায় আমি বুঝলাম। দেখো এই সংখ্যাগুলো অঙ্কগুলোর যোগফল 6, 4 এর 2 6, 6কে 3 দ্বারা ভাগ করা যায়, 5 আর 1 6, তাই 3 দ্বারা ভাগ করা যায়। সো আমি 3 দ্বারা ভাগ করলাম। 3 দ্বারা ভাগ করলে 3 14 42, 3 দ্বারা যদি একে ভাগ করো 3 3কে 9, 3 5 15, 35। আবার দুটাকে ভাগ যেতে হবে, এরকম সংখ্যা দ্বারা ভাগ করা যায়, সেটা হচ্ছে যে 7। তাহলে 7 2 14, 5 7 35, আর ভাগ করা যায় না। অতএব এখানে লিখি, হ্যাঁ, অতএব গসাগু কত হচ্ছে 3। এই যে গসাগুর সময় কিন্তু এইগুলো শুধু এই পাশেরগুলো ভাজকগুলো যেগুলো দ্বারা ভাগ করছি আমি, 3 গুণ 7 সমান কত 21। অতএব সর্বাধিক শিক্ষার্থী সংখ্যা হবে 3 7 21 জন, তাই না? এই যে 21 জন বের করে নিলাম, এটা এই। আচ্ছা, এর পরবর্তীতে কি আছে বলছে, প্রত্যেকে কয়টি করে আম ও লিচু পাবে। তাহলে শিক্ষার্থীর সংখ্যা পেলাম কত 21 জন। তাহলে প্রত্যেকে কয়টি করে আম ও কয়টি করে লিচু পাবে। কিছু না, এখানে আমরা শুধু লিখব এরকম যে 1 থেকে বা 1 নং থেকে প্রাপ্ত, নং তো লিখলামই না, 1 নং থেকে প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কতজন 21 জন। শিক্ষার্থীর সংখ্যা 21 জন। আচ্ছা, তাহলে প্রত্যেকে আম পাবে। প্রত্যেকে আম পাবে কত, এই যে আম যে যত আছে ততকে ভাগ দাও। প্রত্যেকে আম পাবে 42 ভাগ 21 টি করে, ঠিক আছে? কত 21 2 42, দুটি করে। তারপর প্রত্যেকে লিচু পাবে কত, এই 105 ভাগ 21টি করে, তাই না? তারপরে হচ্ছে যে 21 দিয়ে 105কে আমরা ভাগ করব। ভাগ করলে হবে 5 2 10, হ্যাঁ, 5টি করে। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এখানে একটা লাইন লিখবে, সুতরাং প্রত্যেকে আম পাবে 2টি করে, প্রত্যেকে লিচু পাবে এই যে 5টি করে। ওকে শিক্ষার্থীর বন্ধুরা, আশা করছি এই 3টি অঙ্ক তোমরা খুব সুন্দরভাবে বুঝে গেছো। ভালো থেকো। আগামী দিন ইনশাল্লাহ নতুন অধ্যায়ের সূচনা হবে। এই যে দেখতে পাচ্ছ সাধারণ ভগ্নাংশ, ঠিক আছে? সর্বদাই সবসময় তোমাদের মঙ্গল কামনা করি, দীর্ঘ জীবন কামনা করছি। অ্যাম্বিশন পূরণ হোক তোমাদের ফিউচার লাইফে। আল্লাহ হাফিজ।